চট্টগ্রামের অপরাধ জগতের এক সময় ভয়ঙ্কর ত্রয়ী হিসেবে পরিচিত ছিল সাজ্জাদ, সারোয়ার ও ম্যাক্সন। ৪ নভেম্বর প্রকাশ্যে গুলিবিদ্ধ হয়ে মারা যায় সারোয়ার। পুলিশের দাবি, হত্যার পেছনে পুরনো দ্বন্দ্বই মূল কারণ। তবে পরিবার বলছে এর পেছনে রয়েছে রাজনৈতিক প্রতিহিংসা। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন মৃন্ময় বিশ্বাস। একসময়ের কুখ্যাত ইট মার্ডার মামলার আসামি শিবির কাটা সাজ্জাদ হোসেন খানের হাত ধরে বন্দরনগরীর অপরাধ জগতে উত্থান ঘটে সারোয়ার হোসেন বাবলা ও নুননবী ম্যাক্সনের। সে সময় সাজ্জাদ, সারোয়ার আর ম্যাক্সন মিলে চট্টগ্রামের বায়েজিদ, চান্দগাঁও অক্সিজেন এলাকায় কায়েম করে ত্রাসের রাজত্ব। ২০১১ সালের জুলাইয়ে ব্রাহ্মণবাড়িয়া থেকে ম্যাক্সন ও বায়েজিদ থেকে সারোয়ারকে গ্রেফতার করে পুলিশ। তাদের কাছ থেকে একটি AK-47 রাইফেল সহ বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। গুরু সাজ্জাদ দেশান্তরী হলে ২০১৫ সালে কারাগারে থাকা অবস্থাতে সহযোগী ম্যাক্সনকে নিয়ে সারোয়ার গড়ে তোলেন আলাদা বাহিনী, আর তাতেই গুরু রোশানলে পড়েন সারোয়ার ও ম্যাক্সন। ২০১৭ সালে জামিনে বেরিয়ে কাতারে চলে যান দুজনই। ২০২০ সালের ৮ই ফেব্রুয়ারি দেশে ফিরে বিমানবন্দরে গ্রেফতার হন সারোয়ার। অন্যদিকে ২০২২ সালের নভেম্বরে ভারতে রহস্যজনকভাবে মারা যান ম্যাক্সন। প্রায় ৪ বছর কারাগারে থেকে জামিনে বের হওয়ার পর আবারও আলোচনায় আসেন সারোয়ার বাবলা। এবার পুরনো গুরুর পাশাপাশি বিরোধ তৈরি হয় বড় সাজ্জাদের নতুন শিষ্য ছোট সাজ্জাদের সঙ্গে। সাজ্জাদের মূল শক্তি ছিল সারোয়ার বাবলা। ওনার মাধ্যমে উনি এসব কাজ একসময় করতো, কিন্তু এখন এটা পারতেছে না। ওনার দ্বারাই আবার উনি না করলেও আর কারো দিয়ে করাইলেও সারোয়ার বাবলার কারণে এটা পারতেছে না, হচ্ছে না। সম্ভবটা হচ্ছে আমার কাছ থেকে চাঁদা খুঁজছে, সারোয়ার বাবলার কারণে উনি চাঁদা নিতে পারতেছেন। এটা হচ্ছে মূল সমস্যা। জুলাই আন্দোলনে অংশ নিয়ে ২০২৪ সালের ২৭ জুলাই আবারও গ্রেফতার হন সারোয়ার। আগে শিবির ক্যাডার হিসেবে পরিচিতি পেলেও জেল থেকে বের হয়ে সখ্যতা হয় বিএনপি নেতাদের সাথে। ১.৫ মাস আগে সাজ্জাদের বিয়েতে উপস্থিত হন বিএনপির প্রভাবশালী বেশ কয়েকজন নেতা। আর এই সখ্যতা তাকে উত্তর চট্টগ্রামে বিএনপি রাজনীতিতে আসলাম চৌধুরী ও মীর হেলালের দ্বৈরথে নতুন বিপদে ফেলেছে বলে মনে করছে পরিবারের সদস্যরা। জেলখানে আসলাম ভাইয়ের সাথে ঘনিষ্ঠ একটা সম্পর্ক ছিল। ছাত্র আন্দোলনের সময় আসলাম ভাইয়ের দিক নির্দেশনা অনুযায়ী কাজ করছে। এই এলাকায় তাকে আসলাম ভাই রাজনীতি করা যাবে না, এটা কার প্রশ্ন? মীর হেলাল আর ইটমার্ডার সাজ্জাদের। তবে পরিবারের এই অভিযোগ অস্বীকার করেছেন বিএনপি চট্টগ্রামের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মীর হেলাল। বারবার কোনো কিছু হলেই দোষটা রাজনীতির উপর, রাজনীতিবিদদের উপর বা রাজনৈতিক দলের উপর চাপিয়ে দেওয়ার যে প্রবণতা, আমার মনে হয় এটা থেকে বেরোয় আসা উচিত। এটা ব্যর্থতাটা কার? রাজনৈতিক দলের না, ব্যর্থতাটা হচ্ছে সরকারের এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। এই জায়গায় যেন আমরা সরে না যাই। এর আগে ২৯ মার্চ সারোয়ারকে উদ্দেশ্য করে চালানো গুলিতে বাকলিয়ায় মারা যায় তার ২ সহযোগী। ২৫ মে সারোয়ারের আরেক সহযোগী ঢাকায় আকবরকেও পতেঙ্গা সি বিচ এলাকায় প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়। মৃন্ময় বিশ্বাস, এসএ টিভি, চট্টগ্রাম।